শহর নবোদয় ম্যাথ সলিউশন 12 এই হিসাবে দেখো কি বলছে, যে সকল সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে যৌগিক সংখ্যা বলে। এর আগে আমি দেখেছিলাম কি মৌলিক সংখ্যা, যে সকল সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে কিন্তু যৌগিক সংখ্যা বলে, তাকে যৌগিক সংখ্যা বলে। আর যেটা যায় না তাকে কি বলে, তাকে যায় না হলে সেটা হলো মৌলিক, যেটাকে অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না। যেমন 4, 6, 8, 10, 9 ইত্যাদি আমি ব্যাখ্যা করব, আমি দেখাবো যেগুলো কি কি দিয়ে ভাগ করা যাচ্ছে, কোনটা যৌগিক কোনটা মৌলিক। যেগুলো যৌগিক হবে আমি টিক চিহ্ন দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে একটা জিনিস বোঝো, উৎপাদকে মনে করো এটাকে 12, তো একে কিন্তু আমি 2 দিয়ে ভাগ করতে পারি, 2, 6, 12, 2, 3, 6। যেগুলো উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে সেগুলো কিন্তু যৌগিক সংখ্যা, কারণ এক এবং সেই সংখ্যা থেকে ভাগ করা যাচ্ছে। কিন্তু 13কে আমি কি দিয়ে করবো, 1 আর 13। উৎপাদকে বিশ্লেষণ সব কিছু কি করা যাবে, 1 দিয়ে, ঠিক আছে। উৎপাদকে বিশ্লেষণ কিন্তু সব সংখ্যা কি করা যাবে, সেটা 1 দিয়ে সবাই কি করা যাবে। এবারে এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দিয়ে যেগুলো ভাগ করা যাচ্ছে সেইগুলো হচ্ছে যৌগিক সংখ্যা, এর মধ্যে বোঝার আছে। আর যেগুলো ভাগ করা যায় না তাকে বলে মৌলিক সংখ্যা। আমি দুটোই এখানে বলে দিলাম, ঠিক আছে। এবার দেখো আমি ব্যাখ্যা হিসাবে লিখে রেখেছি 1 থেকে 20 পর্যন্ত। আমি সেগুলো ভাগ করে করে দেখব আর টিক চিহ্ন দেবো। আমি সংখ্যাটা আরেকবার বলে দিই, যে সকল সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে যৌগিক সংখ্যা বলে। হ্যালো হোয়াটসঅ্যাপ, সবাই ভালো আছেন, নিশ্চয়ই ভালো থাকলে ভালো, ভালো না থাকলে ভালো থাকার চেষ্টা করো। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এটাই বলবো। জহর নবোদয় ম্যাথ সলিউশন 11। এবার আমি দেখো কি কি এগুলো আমি এক কিন্তু এক আর কিছু দিয়ে ভাগ করাও যায় না। এটা যৌগিকও নয় মৌলিকও নয়, কাটা চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে। যৌগিকও নয় মৌলিকও নয়, দুটোই নয় কাটা। 2 কি, 1 আর 2, এটা কি, এটা যৌগিক সংখ্যা বটে না, কারণ এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে কি, যাচ্ছে না। কিন্তু জোড় বিজোড়ের ক্ষেত্রে আবার দেখবে 2টা জোড় সংখ্যা, ঠিক আছে। 1 আর 3 এটা কাটা হবে, এটা যৌগিক সংখ্যা নয়। 4টা দেখো, 1, 2, 4, এটা কিন্তু ভাগ করা যাচ্ছে, তাই তো। 5, তাহলে এটা টিক চিহ্ন, 1 আর 5 এটা কাটা। 1, 2, 3, 6 এটা যৌগিক সংখ্যা। 1, 7 এটা কাটা। 1, 2, 4, 8 এটা যৌগিক, তাই তো। 9 কি, 1, 3, 9 এটা যৌগিক। 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে 9টাকে। 10টাকে কি, 1, 2, 5, 10, অতএব যৌগিক সংখ্যা এটা। 11 কি, 1 আর 11 এইটা দেখো, এটা মৌলিক সংখ্যা হয়ে যাচ্ছে, তাই তো। কারণ 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। যে সকল সংখ্যা 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে যৌগিক সংখ্যা বলে। যেহেতু 11 1 এবং 11 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাই এটা একটি মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা নয়, তাই একটি যৌগিক সংখ্যা। 12, যে সকল সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে যৌগিক সংখ্যা বলে। 12 সংখ্যাটা 1, 2, 3, 4, 6, 12 এতগুলো জিনিস দিয়ে ভাগ করা যায়। 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে কি কি, সেগুলো 2, 3, 4, 6, 12, অতএব এটা একটি যৌগিক সংখ্যা। 13, 1 আর 13 এটা নয়, যৌগিক সংখ্যা নয়। 14, 1, 2, 7, 14। 15, 1, 3, 5, 15। দেখো যেগুলো টিক চিহ্ন দিয়ে দিচ্ছি সেগুলো জানবে। 1, 2, 4, 8, 16 সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা, যেগুলো টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। আর যেগুলো টিক চিহ্ন দেবো না সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন 1 আর 17 কাটা চিহ্ন দিয়ে দিলাম, এটা কিন্তু মৌলিক সংখ্যা আছে, কারণ 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। 18 দেখো, 1, 2, 3, 6, 9, 18 এতগুলো জিনিস দিয়ে ভাগ করা যাচ্ছে 18কে, তাই এটা একটা বড় টিক চিহ্ন দিয়ে দিলাম, এটা একটা যৌগিক সংখ্যা। 19, 1 আর 19 দিয়ে, তাহলে এর কাটা চিহ্ন। যে সকল সংখ্যা 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে বলে যৌগিক সংখ্যা। যেহেতু 19 1 এবং 19 ছাড়া, মানে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা গেল না, যায় না, তাই এটা একটি যৌগিক সংখ্যা নয়।
20, 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 10 দিয়ে ভাগ করা যায়, 20 দিয়ে ভাগ করা যায়। তাহলে এটা একটা যৌগিক সংখ্যা 20টা। ঠিক আছে, যৌগিক সংখ্যাটা আমি 20টা টিক চিহ্ন দিয়ে দিতে পারি। এটাই বোঝার। যৌগিক সংখ্যা এবং মৌলিক সংখ্যার মধ্যে মূল পার্থক্য তাহলে কোথায়? যে সকল সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে যৌগিক সংখ্যা বলে, আর যেটাকে যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। এটাই পার্থক্য।